নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস যে নতুন ভ্যাকেন্সিটা 2024-এ জারি হয়েছিল, সেটাই কিন্তু আজ 31শে মে একটি হঠাৎ করে বিশাল বড় পরিবর্তন দেখা যায়। তো সেই পরিবর্তনটি জারি করেছে কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের যে মহাসচিব অর্থাৎ এস মহাদেবা, তিনি কিন্তু আজকে বিকেল 5:30 নাগাদ কিন্তু তিনি ওই আপডেটটি দেন। ঠিক আছে, যে নতুন পরিবর্তনটা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু জানান। তো এছাড়াও যে ভ্যাকেন্সিটি জারি হয়েছিল, সেটাই ভ্যাকেন্সিটা কেমন ছিল, ঠিক আছে, কত কী সেখানে পোস্ট ছিল, সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কাছে আলোচনা করব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অলে সেট করে দাও, যাতে জিডিএস সম্পর্কিত এবং বিভিন্ন চাকরির আপডেট পেতে আমাদের সঙ্গে তোমরা জুড়ে যাও। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024, এই 2024-এ এই যে ভ্যাকেন্সিটা জারি হয়েছিল, এটা কিন্তু আগে তারা কিন্তু পোস্ট অফিসের যে জিডিএস অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এই ভ্যাকেন্সিটা সম্পর্কে বিভিন্ন কিন্তু বলে দেওয়া হয়েছিল। হঠাৎ করে আজকে কিন্তু যে ইন্ডিয়ান পোস্ট অফিসের যে মহাসচিব এস মহাদেবা, তিনি কিন্তু পরিবর্তন করেন এই ভ্যাকেন্সিটাতে। তো সেই পরিবর্তনটা কি না, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটার যে ভ্যাকেন্সিটার যে নামটা, সেটা কিন্তু তিনি এখানে দেন যে ইন্ডিয়ান পোস্ট অফিস সার্কেল জুলাই 2024, অর্থাৎ যে সার্কেল জুলাই 2024, এটা কিন্তু তিনি এই জিডিএসের যে ভ্যাকেন্সিটা সেটার নামটা তিনি পরিবর্তন করে দেন। এবং সেখানে কিন্তু তিনি আরও একটি পরিবর্তন দেখান, যে প্রথমে কিন্তু এখানে বলা ছিল অ্যাপ্রক্স কিন্তু 30,000-এর মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি আসতে চলেছে, প্রথমে এটা বলা হয়েছিল। ঠিক আছে, কিন্তু তারপরে আবার হঠাৎ করে বলা হয়েছিল যে সেখানে কিন্তু 35,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি দেখা যাবে। কিন্তু এখন আবার বলা হচ্ছে যে সেখানে কিন্তু 40,000-এর কাছে, অর্থাৎ অ্যাপ্রক্স 40,000 তোমরা কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই ইন্ডিয়ান পোস্ট অফিস সার্কেল জুলাই 2024-এর যেই ভ্যাকেন্সিটা বেরাবে। ঠিক আছে, তো সেই ভ্যাকেন্সিটা কী, সেখানে এডুকেশন কোয়ালিফিকেশান কেমন কী লাগছে, তো সেগুলো দেখে নিয়ে নাও। ঠিক আছে, তো দেখে নাও তোমরা এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান প্রথমে লাগছে কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাসই লাগছে, এখানে কোনো কিন্তু পার্সেন্টেজ যা হয়নি যে এত পার্সেন্ট নাম্বার পেতে হবে মাধ্যমিকে পাস করে। ঠিক আছে, সেরকম কোনো কিছু বলা হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাসই চেয়েছে। তারপর তোমরা এখানে বললাম যে ভ্যাকেন্সিটা কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, তোমরা কিন্তু চিন্তা করো না, 35,000 40,000 যতই আসুক, মোটামুটি কিন্তু একটা ভালো মাপের ভ্যাকেন্সি আসবে, মেল এবং ফিমেল উভয়ের জন্যই। তো তারপর দেখে নাও যে পোস্টগুলো কী কী পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে। তো পোস্টগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা, বিপিএম, এবিপিএম এবং হচ্ছে ডাক সেবক, এই 3টা পোস্টে কিন্তু এখানে বেরাবে। ঠিক আছে, তো এই পোস্টগুলো কী কী সেগুলো আবার আলোচনা করতে, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটা কিন্তু একটা এই যে জিডিএসের যেই চাকরিটা, এটা কিন্তু একটা বিশেষ একটা কিন্তু ভূমিকা এই বিপিএমের। ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার একটা ভালো মাপেরই কিন্তু তাদেরকে কাজ কিন্তু সামলাতে হয়। ঠিক আছে, তো তাদের আন্ডারে যে সমস্ত কাজগুলো থাকে, যেমন ধরো তোমরা সেলসের কাজ হোক, ঠিক আছে, সেটা মার্কেটিংয়ের কাজ হোক, ঠিক আছে, অনলাইন ট্রানজ্যাকশান হোক, যেরকম কাজই হোক না, কিন্তু তাদেরকে কিন্তু মেন কিন্তু সামলাতে হয় বিপিএমকে। তারপর বিপিএমের পর কী থাকে না, এবিপিএম। ঠিক আছে, অর্থাৎ বিপিএমের পর থাকে এবিপিএম। ঠিক আছে, তো বিপিএমের অনুপস্থিতিতে সেম ওই ধরনের কাজগুলো কিন্তু এবিপিএমকে সামলাতে হয়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। ঠিক আছে, তো এবিপিএমেরও কিন্তু সেম সেই ধরনের কাজগুলো কিন্তু হয়ে থাকে। তারপর এবিপিএমের পর আছে কিন্তু ডাক সেবক। ঠিক আছে, তো বিপিএমের যে স্যালারিটা তোমরা এখানে দেখে নাও, যে বিপিএমের স্যালারি কিন্তু মিনিমাম তোমরা 10,000 থেকে কিন্তু 30,000, অর্থাৎ 10,000 জয়েনিং থেকে কিন্তু প্রায় 30,000-এর মতো কিন্তু তোমরা বিপিএমের পেয়ে যাবে। এরপর যে এবিপিএম এবং হচ্ছে ডাক সেবক, এদের কিন্তু স্যালারি তোমরা এখানে 10,000 থেকে 25,000-এর মতো পেয়ে যাবে। ঠিক আছে, এরপর পরবর্তীকালে আরও বাড়তেও পারে। তো এটা গেল কিন্তু স্যালারির ব্যাপারটা। এরপর যাচ্ছি আমরা অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ যারা তোমরা এখানে আবেদন করবে তাদের আবেদনের যে মূল্যটা সেটা কত হতে চলেছে কাদের ক্ষেত্রে। তো এখানে তোমরা যারা ইউআর অর্থাৎ জেনারেল আছো এবং ওবিসি কাস্টের আছো, তারা কিন্তু এখানে 100 টাকা, তাদের কিন্তু 100 টাকা লাগছে শুধুমাত্র। ঠিক আছে, তা আবেদনের জন্য। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং ফিমেল ক্যাটাগরি রয়েছে, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফি লাগছে না। ঠিক আছে, তাদের কোনো রকম আবেদন মূল্য এখানে লাগছে না। তো তারপর এখানে গেল অ্যাপ্লিকেশন ফির পর এখানে যাবে কিন্তু তোমরা দেখে নাও এজটা কত লাগছে। ঠিক আছে, তো এজটাও কিন্তু প্রথমে বলা ছিল কিন্তু 18 থেকে 30। ঠিক আছে, অর্থাৎ যে প্রথমে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেখান থেকে কিন্তু 18 থেকে 30 বলা হয়েছিল এখানে এজের কথাটা। ঠিক আছে, কিন্তু আজকে যে পরিবর্তনটি এস মহাদেবা জানান, সেখানে কিন্তু বলা হয়েছে 18 থেকে কিন্তু 40 বছর বয়স অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও আরও কিছু বয়সের তোমাদের চেঞ্জ হয়েছে, সেটাও কিন্তু পরে আলোচনা করব। তো মিনিমাম তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে যাদের 40 বছর অবধি বয়স আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখে নেবো বয়সের ছাড়টা কাদের উপর
স্কোর কেমন কী আসে, ঠিক আছে। তো বয়সের ছাড়টা তোমরা দেখে নাও। যারা কিন্তু এসসি এবং এসটি রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এই বয়সের উপরও আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এবং যারা ওবিসি আছো তারা কিন্তু এই বয়সের উপর 3 বছরে ছাড় পেয়ে যাবে। এবারে ওবিসির বলার আগে তোমাদের একটা কথা বলে দিই, যে যারা তোমরা ওবিসি কাস্ট আছো, ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, অনেকেই কিন্তু জানো যে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে, মাননীয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটা কিন্তু নোটিফিকেশান জারি হয়েছিল, যে তারা একটা ঘোষণা করেছিল যে সমস্ত কিন্তু ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে 2011 সালের পরবর্তী কিন্তু ওবিসি সার্টিফিকেটগুলো সব কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, এবং যারা চাকরি করছে ওবিসি সার্টিফিকেট নিয়ে, তাদের কোনো চাকরি বাতিল হবে না, কিন্তু সার্টিফিকেট বাতিল, পরবর্তীকালে তারা অ্যাপ্লাই করতে পারবে না কোনো চাকরি পরীক্ষাতে ওবিসি সার্টিফিকেট দেখে, এই সমস্ত কিছু একটা ঘোষণা তারা কিন্তু করেছিল। তোমরা যদি সেই বিষয়টা পুরো ভালোভাবে না জেনে থাকো, তো আমাদের কিন্তু এই চ্যানেলে ভিডিওতে প্রথমেই কিন্তু ভিডিওতে একটা দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা গিয়ে কিন্তু দেখে নিতে পারো, যে ওবিসি কাস্ট বাতিলের যে ভিডিওটা, সেটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওটা তোমরা যেয়ে দেখে নিতে পারো। তো এখানে দেখে নাও যে যারা ওবিসি কাস্টে রয়েছে, ঠিক আছে, যারা ওবিসি কাস্টে রয়েছে, সে তোমরা 2011 সালে পরবর্তী করো বা যখনই তোমরা করে থাকো, ওবিসি কাস্টে যারা রয়েছে তারা যদি তোমরা রাজ্য থেকে, ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি স্টেট থেকে যদি তোমরা ওবিসি কাস্টটা বার করে থাকো, ঠিক আছে, ওবিসি কাস্টটা যদি তোমরা স্টেট থেকে বার করে থাকো, তাহলে কিন্তু এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। এই পরীক্ষার জন্য কিন্তু তোমরা আবেদন এখানে করতে পারবে না, ঠিক আছে। এই স্টেট থেকে যদি তোমাদের ওবিসি কাস্টটা বেরিয়ে থাকে, তোমাদের কিন্তু বার করতে হবে এখানে কেন্দ্র থেকে, অর্থাৎ কিন্তু সেন্ট্রাল থেকে তোমাদের এখানে ওবিসি কাস্টটা হতে হবে, ঠিক আছে। কেন্দ্র সরকারে কিন্তু এটা ওবিসি কাস্টটা তোমাদের হতে হবে, তাহলেই কিন্তু এখানে গ্রহণযোগ্য করতে পারবে। যদি সেন্ট্রাল থেকে না থাকে, তাহলে কিন্তু তোমরা ওবিসি হিসাবে এখানে আবেদন করতে পারবে না, তোমরা নর্মাল জেনারেল হিসাবে আবেদন করতে পারবে। তো গেল এবার ওবিসিটা। এরপর দেখে নাও তোমরা যারা ইউআর অর্থাৎ জেনারেল এবং ইডাব্লিউএস রয়েছে স্টুডেন্টগুলো, তারা কিন্তু এখানে কোনো রকম তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে না, অর্থাৎ তোমরা 18 থেকে 40 বছর অবধি তোমরা আবেদন করতে পারবে, তোমাদের কোনো রকম এজ রিল্যাক্সেশন থাকছে না। তারপর দেখে নাও যারা পিডাব্লিউডি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ফিজিক্যালি যারা কিন্তু উইক রয়েছে, তাদের এখানে দেওয়া আছে যে এই বয়সের উপরও 10 বছরের ছাড় তোমাদের দেওয়া আছে। অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল বড় একটা তোমাদের সুযোগ, যারা কিন্তু এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ 18 থেকে 40 এমনিতেই বয়স বলে দেওয়া হয়েছে, তার উপরে 10 বছরের ছাড়, অর্থাৎ তোমরা 18 থেকে প্রায় 50 বছর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 50 বছর তোমরা ভেবে নাও কতদিনের মধ্যে তোমরা আবেদন করতে পারছো। তো তারপর দেখে নাও যারা এখানে পিডাব্লিউডি প্লাস ওবিসি আছো, তারা কিন্তু 18 থেকে আরও 13 বছর অবধি, অর্থাৎ 18 থেকে তাদের উপরে এই বয়সটার উপরে আরও 13 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যে 18 থেকে 40 এটার উপরেও আরও 13 বছর ছাড় পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউডি প্লাস এসসি এবং এসটি রয়েছে, তারা কিন্তু এই বয়সটার উপরেও আরও 15 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। প্রায় কিন্তু তোমরা এখানে 55 বছর অবধি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। 18 থেকে 55 বছর অবধি আবেদন করতে পারবে যারা পিডাব্লিউডি প্লাস এসসি এবং এসটি রয়েছে। তো এখানে একটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা তোমাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। তো তারপরে এবার দেখে নেওয়া যাক যে আদার কী কী কোয়ালিফিকেশান লাগছে, ঠিক আছে। তো আগের যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেখানে কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে আদার কোয়ালিফিকেশানতে তোমাদের এখানে জানতে হবে সাইক্লিং জানতে হবে, অর্থাৎ তোমাদেরকে সাইকেল চালাতে জানতে হবে। অর্থাৎ তোমরা জানো না জানো, এটা জাস্ট একটা বলে দেওয়া হয়েছে যে সাইক্লিংটা তোমাদের কিন্তু জানতে হবে। এবং তারপরে যেটা ছিল যে কম্পিউটার নলেজ, যে কম্পিউটার নলেজটা তোমাদের কিন্তু একটা কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অর্থাৎ তখন যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেখানে কিন্তু এরকম কিছু বলা থাকেনি যে তোমাদেরকে কম্পিউটারে কোনো রকম সার্টিফিকেট থাকতে হবে বা এরকম কিচ্ছু কিন্তু বলা থাকেনি। এখনও কিন্তু এটা বলা থাকেনি, এখনও কিন্তু এটা বলা নেই যে আজকের আপডেটটা হলো সেখানেও কিন্তু বলে দেন যে কম্পিউটারের কোনো রকম কোনো সার্টিফিকেট লাগছে কিনা। তাও আমি তোমাদেরকে বললি যে তোমরা যেহেতু এখনও এটা অ্যাপ্লিকেশান অর্থাৎ নোটিফিকেশানটা এখনও বেরায়নি, অ্যাপ্লাই এখনও স্টার্ট হয়নি, তোমরা কিন্তু কাছাকাছি কোনো কম্পিউটার সেন্টার থেকে তোমরা কিন্তু যে কোনো একটা নিম্নমানের হলেও একটা কম্পিউটারে একটা কিন্তু সার্টিফিকেট তোমরা বার করে নাও। কারণ কেন রিস্ক নেবে তোমরা শুধু যদি তখন পরবর্তী ক্ষেত্রে আবার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমরা যদি কেটে দেয় যে কম্পিউটার নলেজ বলে দেওয়া আছে তাও কেন কোনো কম্পিউটার সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে যদি তখন আবার না নেই তোমাদেরকে, তখন কিন্তু তোমরাই পরবর্তীকালে কিন্তু আফসোস করবে। তার জন্য তোমরা মিনিমাম যে কোনো একটা কম্পিউটার সার্টিফিকেট তোমরা সেখানে সিটা হোক, ঠিক আছে, কম্পিউটার ফান্ডামেন্টালসে সিটা হোক ডিটা হোক, যে কোনো একটা তোমাদের কিন্তু এটা কম্পিউটার সার্টিফিকেট তোমরা বার করে নিতে পারো, ঠিক আছে। তো এই গেল তোমাদের আদার্স কোয়ালিফিকেশান। এরপর দেখে নাও যে মেরিটটা কীভাবে বেরাতে পারে। তো মেরিটটা দেখে নেওয়ার আগেই তোমাদেরকে বলে দিই যে তোমরা জানো সকলে যে জিডিএসে কোনো রকম কিন্তু পরীক্ষা হয় না, শুধুমাত্র মাধ্যমিকের কিন্তু তোমাদের রেজাল্ট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের মেরিট হয় এবং তোমরা চাকরি পাও। অর্থাৎ মাধ্যমিকের পাওয়া তোমাদের নাম্বার অনুযায়ী কিন্তু এখানে মেরিট হবে, মাধ্যমিকের যে যত পার্সেন্ট নাম্বার পাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখে নেবো এরপর যে মাধ্যমিকের কত পার্সেন্ট নাম্বার অনুযায়ী, মানে কোন কাস্টের কত পার্সেন্ট নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এবছর মেরিটটা উঠতে চলেছে।
তো মেরিটটা আমি সম্ভবত যে পূর্বের বছরগুলোতে যেভাবে মেরিট হয়েছে সেই অনুযায়ী কিন্তু একটা অ্যাপ্রক্স মেরিট তোমাদেরকে আমি বলে দিতে পারি যে তোমরা এত পার্সেন্ট পেলে কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো, ঠিক আছে। তো তোমরা আবেদন সকলেই করবে, তোমরা যেমনই নাম্বার পেয়ে থাকো না কেন আবেদন সকলেই করবে, ঠিক আছে। তোমরা চেষ্টা সকলেই করতে পারো। এরপর মেরিটটা যেই বছর যেমন আসবে, ঠিক আছে, এটা কিন্তু বলা যায় না ঠিক মতো। তো আমি একটা অ্যাপ্রক্স বলে রাখছি, তোমরা যারা ইউআর অর্থাৎ জেনারেল রয়েছো তারা কিন্তু এখানে 95% কিন্তু তোমাদের নাম্বার থাকতে হবে, ঠিক আছে। প্রায় তোমাদের 95% নাম্বার থাকতে পারে, কারণ তোমরা সকলেই জানো যে জেনারেলদের কেমন কম্পিটিশন, ঠিক আছে। বর্তমানে তোমাদেরকে মিনিমাম 95% তোমাদের নাম্বার থাকতে হবে এই চাকরিটা পাওয়ার জন্য। তারপর তোমরা যদি ওবিসি বা হচ্ছে ইডাব্লিউএস হয়ে থাকো, তোমাদের কিন্তু 82% এর কাছাকাছি তোমাদের কিন্তু নাম্বার থাকতে হবে। এবং যারা এসসি এবং এসটি রয়েছে তাদের কিন্তু এখানে মিনিমাম 74 থেকে 75% তোমরা নাম্বার পেলে কিন্তু এখানে চাকরিটা পেতে পারো, একটা সুযোগ আছে, ঠিক আছে। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে 65%-এ কিন্তু আবেদন অর্থাৎ তোমরা চাকরিটা পেতে পারো 65%, ঠিক আছে। তো এটা একটা অ্যাপ্রক্স বললাম, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাপ্রক্স বললাম, এটা কিন্তু একদম পারফেক্ট আমি বলিনি যে এইটাই এই নাম্বারটাতেই তোমরা কিন্তু অর্থাৎ এই এত পার্সেন্ট থাকলেই তোমরা যে চাকরিটা পেয়ে যাবে, এরকম কিন্তু না, একটা অ্যাপ্রক্স তোমাদেরকে বলে রাখলাম যে এরকম একটা মিনিমাম তোমাদেরকে পেতে হবে, ঠিক আছে। এরপর যেমন কম্পিটিশন হবে সেই অনুযায়ী তোমাদের মেরিট হবে। তো মেরিটে তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশানের পর তোমাদের যে ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছো সেই ডকুমেন্টসগুলোই তোমাদের ওখানে ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এবং তোমরা তোমাদের জেলা অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ভ্যাকেন্সিটা সম্বন্ধে কী কী চেঞ্জ হলো, কী কী রইলো, ঠিক আছে, সমস্তটাই তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো দেখে নেওয়ার পরে অ্যাপ্লাই ডেটটা তোমরা কবে আসতে চলেছে, ঠিক আছে, অর্থাৎ কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই ডেটটা তোমাদেরকে বলে দিই যে এখানে মিনিমাম কিন্তু জুনের, ঠিক আছে, জুনের কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্লাই ডেটটা বলে দেওয়া হবে, ঠিক আছে। অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ফার্স্ট টু সেকেন্ড উইকের মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পেরে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের কিন্তু নোটিশ বেরিয়ে যাবে ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই। তো এটাই সবথেকে বেশি চান্স আছে, ঠিক আছে। তো যেহেতু তোমাদেরকে কিন্তু বলে দেওয়া ছিল যে মে মাসের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসের যে 31 তারিখ অবধি, আজকে 31 তারিখ, তো মে মাসে 31 তারিখ অবধি পূর্বের যে 2023-এর যে যতগুলো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, সবগুলো কিন্তু ক্লিয়ার করে নেওয়ার কথা ছিল। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছিল, তো সেটাও কিন্তু তারা করে নিয়েছে। তো আশা করছি এই ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই ডেটটা বলে দেওয়া হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই ডেটটা যখন আবার বলা হবে, ঠিক আছে, অফিসিয়ালি যখন জানিয়ে দেওয়া হবে, তো সবার প্রথম কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও, তোমরা কিন্তু সব থেকে প্রথম কিন্তু এই চ্যানেলেই তোমরা আপডেটটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দাও, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।